ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু ম্যাথস বাই সৌম্যজিৎ স্যার ইউটিউব চ্যানেল। তো আপকামিং রেলওয়ের এক্সামগুলোকে কেন্দ্র করে যে ফ্রি ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে ম্যাথস বাই সৌম্যজিৎ স্যার ইউটিউব চ্যানেলে, আজকে তার 3 নাম্বার ক্লাস। আমি যে চ্যাপ্টারটা দিয়ে শুরু করেছি তার নাম রেশিও অ্যান্ড প্রপোর্শন। প্রথম ক্লাসে রেশিও সম্পর্কে যা ধারণা ছিল সব কিন্তু আমি কমপ্লিট করিয়েছি। আজকে আমরা শিখব যে হোয়াট ইজ প্রপোর্শন, সমানুপাত জিনিসটা কি সেটা জানতে হবে। এবার আমাদের রেশিও জিনিসটা কি সেটা ইজিলি বোঝা গেছে, আশা করব কোনো রকম কোনো সমস্যা নেই। তার পর্যাপ্ত পরিমাণে অঙ্কও করিয়েছি। আর একটা কথা, আর এই যত অঙ্ক করাচ্ছি সমস্ত অঙ্কের পিডিএফ এবং থিওরি যদি পেতে চাও সম্পূর্ণরূপে ফ্রিতে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন করে যাবে সম্পূর্ণভাবে ফ্রিতে। সমস্ত অঙ্ক এবং থিওরির পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে। ওকে, চলো তাহলে শুরু করা যাক। প্রপোর্শন বা বাংলায় বলা হচ্ছে সমানুপাত। হোয়াট ইজ প্রপোর্শন বা হোয়াট ইজ সমানুপাত? দেখো, এই যে সমানুপাত, এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার মধ্যেই কিন্তু সমানুপাতের মানেটা অ্যাকচুয়ালি লুকিয়ে আছে। এই যে সমানুপাত যে ওয়ার্ডটা, এর মধ্যেই কিন্তু সমানুপাতের যে অ্যাকচুয়াল মিনিং সেটা লুকিয়ে আছে। কি? সমানুপাত মানে সমান অনুপাত, মানে দুটো অনুপাত যদি সমান হয় তাহলে সেটাকে সমানুপাত আমরা বলতে পারবো। সেই যে সিচুয়েশনকে, সেই সিচুয়েশনকে আমরা সমানুপাত হিসেবে কনসিডার করতে পারবো। তাহলে বিষয়টা কি, জিনিসটা কেমন? ধরো একটা অনুপাত আমি ধরছি A:B, একটা অনুপাত A:B, ঠিক আছে? আর একটা অনুপাত C:D। এবার এই দুটো অনুপাত যদি সমান হয় তখন এই কন্ডিশনকে প্রপোর্শন বা প্রপোর্শনালিটি হিসেবে তুমি কনসিডার করতে পারো বা সমানুপাত হিসেবে কনসিডার করতে পারো। ঠিক আছে? যেহেতু এটা একটা স্পেশাল কেস, তাই একে প্রকাশ করার জন্য একটা স্পেশাল সাইন আছে, যে সমান সমানের বদলে এই রকম দুটো রেশিও সাইনও কিন্তু দেওয়া হয়। ঠিক আছে? এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় ইজ অ্যাজ। ওকে, এটাকে কি বলা হতো? ইজ টু। আর এই দুটো সাইন যদি দেওয়া থাকে তখন এটাকে কি বলা হয়? ইজ অ্যাজ। যে A:B, ইজ অ্যাজ C:D। এই ইজ অ্যাজ এবং সমান সাইনের মধ্যে কিন্তু কোনো রকম কোনো তফাৎ নেই। ইজ অ্যাজ মানেই কিন্তু সমান। ঠিক আছে? যে A:B, ইজ অ্যাজ C:D। তার মানে কি? তার মানে এ আর বি এর অনুপাত যা হবে, সি এবং ডি এর অনুপাতও কিন্তু তাই হবে। ঠিক আছে? তাহলে এই বিষয়টাকে একটু আমরা ভেঙে করি। কি আমরা শিখলাম? যে A:B ইজ অ্যাজ C:D। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা সমানুপাত। মানে এই A B C D, এই যে চারটে সংখ্যা আছে, এই চারটে সংখ্যা পরস্পরের সাথে সমানুপাতে আছে। ওকে, আচ্ছা, এটাকে ভাঙার আগে আরেকটু ইন্ট্রোডাকশন আমরা করে নেই। এই যে প্রথমে কি আছে? প্রথমে আছে এ। ঠিক আছে? প্রথমে কে আছে? প্রথমে আছে এ। এই একে কি বলা হয়? এই একে বলা হয় ফার্স্ট প্রপোর্শন বা প্রথম সমানুপাত। সেকেন্ডে কে আছে? বি। তাহলে বি কে বলা হয় সেকেন্ড প্রপোর্শন। থার্ডে কে আছে? সি। সি কে বলা হয় থার্ড প্রপোর্শন। আর 4 নম্বর পজিশনে কে আছে? ডি। এই ডি কে কি বলা হয়? ডি কে বলা হয় ফোর্থ প্রপোর্শন। বোঝা গেল? পুরো বিষয়টা ক্লিয়ার হলো? ওকে, আচ্ছা, এবার চলো আরেকটু এগোনো যাক। এবার একটু সিম্পলিফাই করে আমরা দেখি যে কি দাঁড়াচ্ছে পুরো বিষয়টা। তো আমরা কি শিখলাম? যে A:B ইজ অ্যাজ C:D। তার মানে ABCD পরস্পরের সাথে সমানুপাতে আছে। এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় যে A/B ইকুয়াল টু C/D। ওকে, এখান থেকে আবার কি লেখা যায়? কোনাকুনি গুণ করে দাও, যে A × D যা হবে B × Cও কিন্তু তাই হবে। ঠিক আছে? বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? যে A:B ইকুয়াল টু যদি C:D হয়, তার মানে কি? তার মানে এই যে প্রথম পদ এবং বা প্রথম অনুপাত এবং চতুর্থ অনুপাতের গুণফল যা হবে, দেখো এটা কি? এটা কি ছিল? ফার্স্ট
ফার্স্ট প্রপোর্শন, ডিটা কি ছিল ফোর্থ প্রপোর্শন, বি কি ছিল সেকেন্ড প্রপোর্শন, আর সি ছিল থার্ড প্রপোর্শন। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে পেলাম যে এই ফার্স্ট প্রপোর্শন এবং ফোর্থ প্রপোর্শনের গুণফল যা হবে, এটা মনে রাখা কিন্তু অত্যন্ত জরুরি, সেকেন্ড প্রপোর্শন আর থার্ড প্রপোর্শনের গুণফলও কিন্তু অ্যাকচুয়ালি তাই হবে। বোঝা গেল? ফার্স্ট প্রপোর্শন এবং ফোর্থ প্রপোর্শনের গুণফল যা হবে, সেকেন্ড প্রপোর্শন এবং থার্ড প্রপোর্শনের গুণফলও কিন্তু তাই হবে। ঠিক আছে? ক্লিয়ার? নো প্রবলেম? আচ্ছা, চলো এবার আরেকটু ডিপে ঢোকা যাক, বা আরেকটা স্পেশাল কেস নিয়ে আমরা এবার আলোচনা করব। কি সেটা? দেখো এখানে কি হলো, এখানে তো চারটে সংখ্যা আছে, এ বি সি ডি। ঠিক আছে, তিনটে সংখ্যাও থাকতে পারে। ধরো বলল যে এ বি এবং সি। যদি বলে যে এ বি সি ডি চারটে সংখ্যা পরস্পরের সাথে সমানুপাতে আছে, তার মানে এ ইজ টু বি ইকুয়াল টু সি ইজ টু ডি। ঠিক আছে, যদি বলে যে তিনটে সংখ্যা এ বি সি পরস্পরের সাথে সমানুপাতে আছে, তখন আমরা কিভাবে লিখব, বা তার মানে কি? যে তিনটে সংখ্যা সমানুপাতে আছে তার মানে কি? তার মানে হচ্ছে যে এ আর বি এর রেশিও যা হবে, বি এবং সি এর রেশিও তাই হবে। মানে তিনটে সংখ্যা যদি দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে সেকেন্ড প্রপোর্শন যা হবে, থার্ড প্রপোর্শনও কিন্তু তাই হবে। সেকেন্ড প্রপোর্শন এবং থার্ড প্রপোর্শনের ভ্যালু ইকুয়াল হবে। কখন ইকুয়াল হবে? না, যখন তিনটে সংখ্যা দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে এটাকে যদি একইভাবে ভেঙে লিখি, কি হবে? যে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। কোনাকুনি গুণ করি, বি বি গুণ করলে বি স্কোয়ার, এ আর সি গুণ করলে এসি। তাহলে বি ইকুয়াল টু কি আসছে? রুট ওভার অফ এসি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে যদি বলা হয় যে তিনটে সংখ্যা পরস্পরের সহিত সমানুপাতে আছে, তার মানেই কিন্তু ডিরেক্ট তুমি এই দুটো লাইন লিখতে পারবে, যে বি স্কোয়ার ইকুয়াল টু এসি বা বি ইকুয়াল টু রুট ওভার অফ এসি। যে তিনটে সংখ্যা পরস্পরের সহিত সমানুপাতে আছে মানে দ্বিতীয় যে সংখ্যাটা আছে বা সেকেন্ড যে রেশিওটা আছে, সেই সেকেন্ড রেশিওর স্কোয়ার কার সাথে সমান হবে? ফার্স্ট প্রপোর্শন এবং থার্ড প্রপোর্শনের গুণফলের সাথে সমান হবে। বোঝা গেল? ক্লিয়ার? নো প্রবলেম? ওকে, চল। আচ্ছা, লাস্ট আরেকটা কথা এখানে আমি বলবো। ওকে, ধরো a is to b ইকুয়াল টু 2:3। ঠিক আছে, তাহলে এটাকে যদি সিম্পলিফাই করি, কি লেখা যেতে পারে? যে a বাই বি ইকুয়াল টু 2/3। ওকে, যদি কোনাকুনি গুণ করি তাহলে কি হবে? যে 3a ইকুয়াল টু 2b। ঠিক আছে, বোঝা গেল? নিশ্চয়ই বুঝতে কোনো রকম কোনো সমস্যা হয়নি। তাহলে দেখো এই যে a is to b ইকুয়াল টু 2:3, a is to b ইকুয়াল টু 2:3, সেখান থেকে লেখা গেল কি? যে 3a ইকুয়াল টু 2b। তাহলে উল্টোভাবে আমি বলতে পারি যে 3a ইকুয়াল টু 2b মানে a is to b ইকুয়াল টু 2:3। এবার আমি এখানে কি বলতে চাইছি? আমি এখানে বলতে চাইছি যে কোথাও যদি তুমি দেখতে পাও যে 3a ইকুয়াল টু 2b, তাহলে সেখান থেকে তুমি ডিরেক্ট a is to b কিভাবে লিখবে? এত প্রসেস করার কোনো রকম কোনো প্রয়োজন নেই, ডিরেক্ট শর্ট ট্রিক। তাহলে a এর ঘরে আমি কি লিখবো? না, b এর সাথে কে গুণ আছে? 2 গুণ আছে, তাহলে a এর ঘরে লিখে দেবো 2। আর a এর সাথে কে গুণ আছে? 3 গুণ আছে, তাহলে b এর ঘরে লিখে দেবো 3। বোঝা গেল? জাস্ট উল্টে দেব। a এর সাথে যে গুণ অবস্থায় আছে তাকে b এর ঘরে লিখব, আর b এর সাথে যে গুণ অবস্থায় আছে তাকে a এর ঘরে লিখব। দেখো চলে এসছে a is to b ইকুয়াল টু 2:3। ঠিক আছে, ক্লিয়ার?
আর এখান থেকে যদি ডিরেক্ট 3a ইকুয়াল টু 2b লিখতে হয় তাহলে কি করব? তাহলে এই যে কন্ডিশনটা বলেছি এই কন্ডিশনটাকে কাজে লাগাবে, ইজিলি হয়ে যাবে। যে প্রথম পদ বা ফার্স্ট প্রপোর্শন এবং ফোর্থ প্রপোর্শন মানে প্রথম পদ এবং চতুর্থ পদের গুণফল যা হবে দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের গুণফলও তাই হবে। তার মানে কি 3a ইকুয়াল টু 2b হবে। দেখো সেই 3a ইকুয়াল টু 2b এসছে, বোঝা গেল? তাহলে সোজাটা কিভাবে লিখতে হয়, উল্টোটা কিভাবে লিখতে হয়, কোনো রকম কোনো সমস্যা নেই। তাহলে এখানে যেটুকু আমি বললাম এইটুকু যদি ভালো করে তোমরা নিজেরাও একবার প্র্যাকটিস করে নাও, সমানুপাতের বেসিক কনসেপ্ট সম্পর্কে আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না। এইটা শেখার জন্য 500 টাকা, 600 টাকা, 1000 টাকা, 1500 টাকা দিয়ে ব্যাচ কেনার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? বা যদিও ব্যাচ কেনা গ্যারান্টি দিয়ে বলছি, এতটা ডিটেলসে কেউ বলবে না, কেউ না। ওকে, তাহলে চলো এবার আরেকটু ডিপে ঢোকা যাক। চলো, এই যে আমরা শিখলাম ফার্স্ট প্রপোর্শন, ফোর্থ প্রপোর্শন, সেকেন্ড প্রপোর্শন, থার্ড প্রপোর্শন, এবার এই প্রত্যেকটা প্রপোর্শন নিয়ে আমরা একটু এবার কাটাছেড়া করব। কি কাটাছেড়া করব চলো দেখা যাক। প্রথমে আমরা দেখব যদি তিনটে সংখ্যা দেওয়া থাকে তাহলে তিনটে সংখ্যার ক্ষেত্রে কি করে আমরা ফার্স্ট প্রপোর্শন ফাইন্ড আউট করব, তিনটে সংখ্যার ক্ষেত্রে কি করে আমরা সেকেন্ড প্রপোর্শন, কি করে থার্ড প্রপোর্শন, কি করে ফোর্থ প্রপোর্শন ফাইন্ড আউট করব। তারপরে যদি দুটো সংখ্যা দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু একই কাজ আমরা করব। ওকে, চলো তাহলে যদি তিনটে সংখ্যা দেওয়া থাকে তাহলে ফার্স্ট প্রপোর্শন কিভাবে ফাইন্ড আউট করব। দেখো ডিরেক্ট ফর্মুলা আছে, কিন্তু ফর্মুলাগুলো কিভাবে আসলো সেই প্রসেসটাও জানাটা অত্যন্ত জরুরি, কারণ পরীক্ষায় অনেক অঙ্ক করতে গেলে সেই প্রসেসটা তোমার প্রয়োজন হতে পারে, ঠিক আছে? বা সূত্র যদি ভুলেও যাও তো সেই প্রসেস দিয়ে তুমি অঙ্কটা করে আসতে পারবে। ওকে, ধরো তোমার কাছে তিনটে সংখ্যা আছে, কি কি? ধরো এ, বি এবং সি। এবার এই তিনটে সংখ্যার ফার্স্ট প্রপোর্শন ফাইন্ড আউট করতে বলেছে। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি যে এই তিনটে সংখ্যার ফার্স্ট প্রপোর্শন হচ্ছে এক্স। ওকে, তাহলে এক্স যদি ফার্স্ট প্রপোর্শন হয় তাহলে বাকি তিনটে সংখ্যা কি কি হবে? এ কি হবে? এ হবে সেকেন্ড প্রপোর্শন, বি হবে থার্ড প্রপোর্শন, সি হবে ফোর্থ প্রপোর্শন, ঠিক আছে? তো এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। ওকে, তাহলে এক্স হচ্ছে ফার্স্ট প্রপোর্শন, তাহলে এক্স কে ফার্স্ট প্রপোর্শনের ঘরে লিখে দিলাম। এ হচ্ছে সেকেন্ড প্রপোর্শন, তাহলে এ কে সেকেন্ড প্রপোর্শনের ঘরে লিখে দিলাম। তারপরে ইজ অ্যাজ, বি কে থার্ড প্রপোর্শনের ঘরে, সি কে ফোর্থ প্রপোর্শনের ঘরে লিখে দিলাম। তাহলে সমানুপাতের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার কিন্তু তৈরি হয়ে গেল। এবার আমরা ফার্দার ক্যালকুলেশন করি। কি হবে? এক্স বাই এ ইকুয়াল টু বি বাই সি। এখান থেকে যদি এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করি কি চলে আসবে? এ বি বাই সি। তাহলে দেখো ফার্স্ট প্রপোর্শন বার করার ডিরেক্ট ফর্মুলা কিন্তু আমাদের কাছে চলে আসলো। সেটা কি? এ বি বাই সি। মানে কি, তোমার কাছে যদি তিনটে সংখ্যা এ বি সি দেওয়া থাকে তাহলে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যাকে গুণ করে সেই গুণফলকে তুমি তৃতীয় সংখ্যা দিয়ে যদি ভাগ দিয়ে দাও তাহলেই কিন্তু ফার্স্ট প্রপোর্শন চলে আসবে তিনটে সংখ্যার। ঠিক আছে, একটা উদাহরণ নিয়ে দেখা যাক। ধরো তোমার কাছে তিনটে সংখ্যা আছে 3, 4, 5। এবার এদের ফার্স্ট প্রপোর্শন ফাইন্ড আউট করতে বলেছে। কিভাবে তুমি ফাইন্ড আউট করবে? না, তোমার কাছে ফর্মুলা আছে। ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যাকে গুণ করব, মানে 3 × 4 করব। সেই গুণফলকে তৃতীয় সংখ্যা দিয়ে ভাগ দিয়ে দেব, মানে 5 দিয়ে ভাগ দিয়ে দেব। তাহলে কত হবে? 3 × 4 = 12 বাই 5 চলে আসলো। আর একটা উদাহরণ নিয়ে দেখি। ধরো আরেকটা উদাহরণ যদি আমি নেই, ধরো 4, 5, 6 ফার্স্ট প্রপোর্শন ফাইন্ড আউট করতে দিচ্ছি। কি করব? কি ছিল ফর্মুলাটা? প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যাকে গুণ করব, মানে 4 × 5। সেই গুণফলকে ভাগ করে দেব তৃতীয় সংখ্যা দিয়ে, মানে 4 × 5 = 20/6। আর 20/6 মানে যদি কাটাকুটি করে দেই 2 দিয়ে চলে যাবে,
মানে 10/3। ওকে, আর একটা নিয়ে করা যাক। ধরো 6, 5, 4। তাহলে কি হবে? ফার্স্ট প্রপোর্শন, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাকে গুণ করব, 5 6 30, তাকে তৃতীয় সংখ্যা দিয়ে ভাগ করে দেবো, মানে 30/4। 30/4 মানে 15/2, 15/2 মানে 7.5। বোঝা গেল? ক্লিয়ার? নো প্রবলেম। তাহলে তিনটে সংখ্যার ফার্স্ট প্রপোর্শন কিভাবে ফাইন্ড আউট করতে হয় আশা করি বোঝা গেছে। চলো এবার তিনটে সংখ্যার ক্ষেত্রে সেকেন্ড প্রপোর্শন কিভাবে ফাইন্ড আউট করতে হয় সেটা দেখা যাক। একইভাবে তিনটে সংখ্যা আমি ধরে নিচ্ছি, এ, বি এবং সি, আর এর সেকেন্ড প্রপোর্শনটা ধরছি একইভাবে এক্স। এক্স হচ্ছে সেকেন্ড প্রপোর্শন। ঠিক আছে, তাহলে একইভাবে স্ট্রাকচার তৈরি করব। তাহলে দেখো, এক্স যদি সেকেন্ড প্রপোর্শন হয়, এক্স যদি সেকেন্ড প্রপোর্শন হয়, তাহলে বাকি তিনটে কি কি হবে? এ তাহলে কি হবে? এ হবে ফার্স্ট প্রপোর্শন, বি সেকেন্ড প্রপোর্শন হচ্ছে এক্স, তাহলে বি হচ্ছে থার্ড, সি হচ্ছে ফোর্থ। ওকে, তাহলে ফার্স্ট প্রপোর্শনের স্থানে এ কে বসিয়ে দাও, সেকেন্ড প্রপোর্শন এক্স, থার্ড প্রপোর্শন বি, ফোর্থ প্রপোর্শন সি। ওকে, চলো এবার ফার্দার ক্যালকুলেশন করো। কি হবে? a বাই এক্স যা হবে বি বাই সি তাই হবে। তাহলে এক্স এর ভ্যালু কি আসছে? এসি বাই বি। দেখো, সেকেন্ড প্রপোর্শন বার করার ডিরেক্ট ফর্মুলা কিন্তু চলে আসলো, এসি বাই বি। মানে তোমার কাছে যদি তিনটে সংখ্যা থাকে, তাহলে তার মধ্যে প্রথম এবং তৃতীয় সংখ্যাকে গুণ করে যদি দ্বিতীয় সংখ্যা দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে চলে আসবে সেকেন্ড প্রপোর্শন। ঠিক আছে, মানে ধরো তিনটে সংখ্যা আছে 3, 4 এবং 5। এর যদি সেকেন্ড প্রপোর্শন ফাইন্ড আউট করতে বলে, তাহলে কি করব? প্রথম সংখ্যা এবং তৃতীয় সংখ্যাকে গুণ করব, মানে 3 × 5 গুণ করে তাকে দ্বিতীয় সংখ্যা দিয়ে ভাগ দিয়ে দেব, মানে 3 × 5 = 15/4। 15/4 কি? 15/4 হচ্ছে সেকেন্ড প্রপোর্শন। ধরো 5, 6, 7 সেকেন্ড প্রপোর্শন ফাইন্ড আউট করতে বলেছে। কি করব? প্রথম সংখ্যা এবং তৃতীয় সংখ্যাকে গুণ করব, মানে 5 7 35, তাকে দ্বিতীয় সংখ্যা মানে 6 দিয়ে ভাগ দিয়ে দেব, 35/6। কি এটা? সেকেন্ড প্রপোর্শন বা দ্বিতীয় সমানুপাত। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে তিনটে সংখ্যার ক্ষেত্রে প্রথম সমানুপাত কিভাবে ফাইন্ড আউট করতে হয় বোঝা গেল। তিনটে সংখ্যার ক্ষেত্রে দ্বিতীয় সমানুপাত কিভাবে ফাইন্ড আউট করতে হয় বোঝা গেল। এবার আমরা শিখব তিনটে সংখ্যার ক্ষেত্রে তৃতীয় সমানুপাত কিভাবে ফাইন্ড আউট করতে হয়। ওকে, একইভাবে আমরা কাজ করব। তিনটে সংখ্যা ধরে নিচ্ছি এ, বি এবং সি, আর এর তৃতীয় সমানুপাতটা ধরে নিচ্ছি এক্স। তাহলে এক্স যদি তৃতীয় সমানুপাত হয়, তাহলে এক্স 3 নাম্বার পজিশনে বসবে। তাহলে বাকি যে তিনটে পজিশন খালি আছে, ফার্স্ট প্রপোর্শন এ, সেকেন্ড প্রপোর্শন বি, থার্ড প্রপোর্শন তো এক্স, আর ফোর্থ প্রপোর্শন হচ্ছে সি। মানে a/b যা হবে, a/b যা হবে, আর থার্ড প্রপোর্শন কি? এক্স। তাহলে থার্ড প্রপোর্শনের জায়গায় এক্স পুট করে দেব, আর ফোর্থ প্রপোর্শন হচ্ছে সি। ক্লিয়ার? তাহলে এবার এখান থেকে ইজিলি ফর্মুলা তৈরি হয়ে যাবে। কি হবে? যে a বাই বি যা হবে x বাই সি তাই হবে। তো এখান থেকে x এর ভ্যালু কি আসছে? এসি বাই বি। এবার একটা জিনিস একটু অবজার্ভ করে দেখো তো, যে সেকেন্ড প্রপোর্শনের ক্ষেত্রে কি এসছিল? এসি বাই বি। থার্ড প্রপোর্শনের ক্ষেত্রে কি আসলো? এসি বাই বি। তার মানে এখান থেকে একটা অ্যামেজিং ব্যাপার কিন্তু আমরা জেনে গেলাম, যে তিনটে সংখ্যার ক্ষেত্রে সেকেন্ড প্রপোর্শন এবং থার্ড প্রপোর্শনের ভ্যালু কিন্তু সেম হয়ে যায়। ঠিক আছে, তাহলে কি হয়? যে তিনটে সংখ্যার ক্ষেত্রে সেকেন্ড প্রপোর্শন এবং থার্ড প্রপোর্শনের ভ্যালু সেকেন্ড প্রপোর্শন এবং
থার্ড প্রপোর্শনের ভ্যালু সেম হয়ে যায়। কার জন্য? ফর 3 নাম্বারস, তিনটে সংখ্যার ক্ষেত্রে। ওকে, তিনটে সংখ্যার ক্ষেত্রে সেকেন্ড প্রপোর্শন এবং থার্ড প্রপোর্শনের ভ্যালু কিন্তু সেম হয়ে যায়, এটা জেনে রাখবে। ওকে, চলো নেক্সট। এবার আমরা আসবো তিনটে সংখ্যার ক্ষেত্রে চতুর্থ সমানুপাত কিভাবে ফাইন্ড আউট করতে হয়। আর এটাই কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষায় দেয়, এটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখো। আগের যে তিনটে পরীক্ষায় দেয় না বললেই চলে, এখনো পর্যন্ত কিন্তু খুব একটা বেশি দেখা যায়নি যে ফার্স্ট প্রপোর্শন, সেকেন্ড প্রপোর্শন, থার্ড প্রপোর্শন বার করো। যদি তোমরা চাও বাদ দিলেও দিতে পারো, কোনো রকম কোনো সমস্যা নেই। কিন্তু পরীক্ষায় যেটা দেয় সেটা হচ্ছে চতুর্থ সমানুপাত ফাইন্ড আউট করা, আলাদা কিচ্ছু না, ডিরেক্ট ফর্মুলা আছে, সেটা দিয়েই আমরা কাজ করব। ওকে, এটারও একটু দেখে নেই ফর্মুলার প্রমাণটা, ঠিক আছে? তাহলে 16 কলা পূর্ণ হয়ে যাবে। তাহলে এখানে তিনটে সংখ্যা আছে, এ, বি এবং সি, আর এর ফোর্থ প্রপোর্শন ধরে নিচ্ছি এক্স। তাহলে কি হবে যে এ ইজ টু বি যা হবে, এ ইজ টু বি যা হবে, সি ইজ টু এক্স তো তাই হবে, ঠিক আছে? তাহলে এ বাই বি যা হবে, সি বাই এক্স তো তাই হবে। তাহলে এক্স এর ভ্যালু কি আসছে? বি ইন্টু সি বাই এ। মানে তোমার কাছে যদি তিনটে সংখ্যা দেওয়া থাকে আর যদি বলে ফোর্থ প্রপোর্শন বার করো, তাহলে কি করবে? দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যাকে গুণ করে গুণফলকে প্রথম সংখ্যা দিয়ে ভাগ দিয়ে দেবে, তাহলে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? ধরো তোমার কাছে তিনটে সংখ্যা আছে, 3, 4 এবং 5। তোমাকে ফাইন্ড আউট করতে দিল এর ফোর্থ প্রপোর্শন বার করো, তুমি কি করবে? তুমি দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যাকে গুণ করবে, মানে 4 ইন্টু 5 করবে, গুণফলকে প্রথম সংখ্যাটা দিয়ে ভাগ দিয়ে দেবে, মানে 4 5 20/3। ঠিক আছে, বোঝা গেল? নো প্রবলেম। আচ্ছা, এবার যদি দেয় ধরো 1 2 3, বা 1 2 3 না নিয়ে যদি আমি নেই যে 4 5 6, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ফোর্থ প্রপোর্শন কি হবে? একইভাবে লাস্টের দুটো সংখ্যা গুণ করব, মানে 5 ইন্টু 6 করব, গুণ করে প্রথম সংখ্যাটা দিয়ে ভাগ দিয়ে দেবো, মানে 5 6 30, 30/4। 30/4 মানে কি? 30/4 মানে হচ্ছে 15/2, আর 15/2 মানে 7.5। ওকে, বোঝা গেল? এবার এখানেও তাহলে তিনটে সংখ্যার ক্ষেত্রে কমপ্লিট হয়ে গেল প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অনুপাত কিভাবে ফাইন্ড আউট করতে হয় যদি তিনটে সংখ্যা দেওয়া থাকে। এবার আমরা দেখব যদি দুটো সংখ্যা দেওয়া থাকে তাহলে প্রথম সমানুপাত, দ্বিতীয় সমানুপাত, তৃতীয়, চতুর্থ কিভাবে ফাইন্ড আউট করতে হয়। ঠিক আছে, চলো। আর কি বললাম এর আগে? যে তিনটে সংখ্যার ক্ষেত্রে শুধু চতুর্থ সমানুপাত কিভাবে ফাইন্ড আউট করতে হয়, জাস্ট এইটুকু মনে রাখলেই চলবে। ওকে, তাহলে চলো, যে দুটো সংখ্যার কি করে দুটি সংখ্যার ক্ষেত্রে কি করে প্রথম সমানুপাত ফাইন্ড আউট করতে হয়। ঠিক আছে, তাহলে একইভাবে আমি এখানে দুটো সংখ্যা ধরবো, এ এবং বি, আর এদের প্রথম সমানুপাত ধরে নিচ্ছি এক্স। তাহলে তিনটে সংখ্যা থাকলে কিভাবে সমানুপাতের স্ট্রাকচার তৈরি করতে হয় আমি অলরেডি ক্লাসের শুরুতেই শিখিয়ে আসলাম, যে তিনটে সংখ্যা থাকলে কি করে সমানুপাতের স্ট্রাকচার তৈরি করতে হয়। এক্সটা কি? এক্সটা হচ্ছে প্রথম সমানুপাত, তাহলে এক্স কে প্রথমে লিখব, আর দ্বিতীয় সমানুপাতকে ধরে নিচ্ছি এ। আর কি বলেছিলাম? তিনটে সংখ্যা থাকলে দ্বিতীয় সমানুপাত এবং তৃতীয় সমানুপাত সমান হয়, তাহলে তৃতীয় সমানুপাতের স্থানেও এ লিখব, আর চতুর্থ সমানুপাত হচ্ছে বি। স্ট্রাকচার তৈরি, ফর্মুলাও এবার তৈরি হয়ে যাবে যে এক্স বাই এ ইকুয়াল টু এ বাই বি। ঠিক আছে, তাহলে এক্স এর স্থানে কি আসছে? এক্স এর স্থানে আসছে এ স্কোয়ার বাই বি। মানে তোমাকে যদি দুটো সংখ্যা দিয়ে দেয়, দিয়ে যদি তার ফার্স্ট প্রপোর্শন ফাইন্ড আউট করতে বলে, তুমি কি করবে? প্রথম সংখ্যাটার স্কোয়ার করে
দ্বিতীয় সংখ্যা দিয়ে ভাগ দিয়ে দেবে। ঠিক আছে, ধরো তোমাকে দিল 3 এবং 4, এর ফার্স্ট প্রপোর্শন ফাইন্ড আউট করতে বলেছে। তুমি কি করবে, প্রথম যে সংখ্যাটা আছে তার স্কোয়ার করবে, মানে 3-এর স্কোয়ার, বাই 4, মানে 9/4 হয়ে গেল। ধরো তোমাকে দিয়েছে 4 এবং 7, ফার্স্ট প্রপোর্শন ফাইন্ড আউট করতে বলেছে। তুমি কি করবে, প্রথম যে সংখ্যাটা আছে তার স্কোয়ার করবে, মানে 16/7, দ্বিতীয় সংখ্যা দিয়ে ভাগ দিয়ে দেবে। ক্লিয়ার? চল নেক্সট। এবার আমরা দেখব যে দুটো সংখ্যার ক্ষেত্রে দ্বিতীয় সমানুপাত কিভাবে ফাইন্ড আউট করতে হয়। ওকে, তাহলে একইভাবে দুটো সংখ্যা ধরে নিচ্ছি, এ এবং বি, আর তাদের দ্বিতীয় সমানুপাত হচ্ছে এক্স। তাহলে 2 নম্বর পজিশনে এক্স থাকবে। তাহলে কি বলেছি, যে দ্বিতীয় সমানুপাত এবং দ্বিতীয় সমানুপাত সেম হয় দুটো সংখ্যার ক্ষেত্রে। ওকে, তাহলে স্ট্রাকচারটা কি হবে, a is to দ্বিতীয় সমানুপাত এক্স, অটোমেটিক্যালি তৃতীয় সমানুপাতও এক্স হয়ে যাবে, আর বি হয়ে যাবে চতুর্থ সমানুপাত। তাহলে এখান থেকে কি আসছে, যে a বাই এক্স ইকুয়াল টু এক্স বাই বি। তো এক্স স্কোয়ার ইকুয়াল টু কি আসছে, এ বি। তো এক্স ইকুয়াল টু কি আসছে, রুট এ বি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফোর্থ প্রপোর্শন প্রথমে বলেছিলাম মনে রাখতে হবে, তারপরে মনে রাখতে হবে হচ্ছে এইটা। দুটো সংখ্যার ক্ষেত্রে ফার্স্ট প্রপোর্শন কিভাবে ফাইন্ড আউট করতে হয় সেটাও না মনে রাখলে চলবে, ঠিক আছে, কিন্তু তিনটে সংখ্যার ক্ষেত্রে চতুর্থ সমানুপাত কিভাবে ফাইন্ড আউট করতে হয় সেটা মনে রাখতে হবে, আর দুটো সংখ্যার ক্ষেত্রে দ্বিতীয় সমানুপাত কিভাবে ফাইন্ড আউট করতে হয় সেটা মনে রাখতে হবে। কিন্তু যেটা উল্লেখযোগ্য বিষয়, পরীক্ষায় কিন্তু কখনো দুটো সংখ্যা দিয়ে বলবে না যে দ্বিতীয় সমানুপাত ফাইন্ড আউট করো। পরীক্ষায় সবসময় বলবে যে মধ্য সমানুপাত ফাইন্ড আউট করো বা মিন প্রপোর্শন ফাইন্ড আউট করো। কি বললাম, কোনো দিনের জন্য বলবে না যে দ্বিতীয় সমানুপাত ফাইন্ড আউট করো, সব সময় বলবে যে মিন প্রপোর্শন বা মধ্য সমানুপাত ফাইন্ড আউট করো। ওকে, যখন আমি অঙ্ক করাবো সেখানে দেখতে পাবে। ওকে, আর মিন প্রপোর্শন মানেই কিন্তু দ্বিতীয় সমানুপাত। তাহলে কি আমরা শিখলাম, যে যদি দুটো সংখ্যা দেওয়া থাকে তাহলে তাদের মিন প্রপোর্শন কিভাবে ফাইন্ড আউট করতে হয়, না সেই সংখ্যা দুটো গুণ করে তার রুট করে দিতে হয়। ধরো একটা সংখ্যা আছে 4 আর একটা সংখ্যা আছে 9, তাহলে এর মিন প্রপোর্শন বা দ্বিতীয় সমানুপাত কি হবে, না রুট ওভার অফ 4 গুণ 9। তাহলে কি হবে, 36। কার স্কোয়ার করলে 36 হয়, না 6। ওকে, বোঝা গেল। ধরো একটা সংখ্যা আছে 9 আর একটা সংখ্যা আছে 16, এদের মিন প্রপোর্শন ফাইন্ড আউট করতে বলছে। কি করব, রুট ওভার অফ 9 গুণ 16। তাহলে 9 কত হয়, 144। কার স্কোয়ার করলে 144 হয়, 12। তাহলে 9 এবং 16-র মিন প্রপোর্শন কি হবে, 12। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওদিকে ছিল ফোর্থ প্রপোর্শন, কিভাবে ফাইন্ড আউট করতে হয়, তিনটে সংখ্যা যদি দিয়ে দেয় কি হয়, বিসি বাই এ, মানে দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যাকে গুণ করে প্রথম সংখ্যা দিয়ে যদি ভাগ দিয়ে দেই তাহলে চলে আসবে ফোর্থ প্রপোর্শন। আর এদিকে মিন প্রপোর্শন কিভাবে ফাইন্ড আউট করতে হয়, দুটো সংখ্যা যদি দিয়ে দেয় তাহলে রুট ওভার অফ দুটো সংখ্যার গুণফল। ওকে, বোঝা গেল। চলো এবার দুটো সংখ্যার ক্ষেত্রে তৃতীয় সমানুপাত কিভাবে ফাইন্ড আউট করতে হয় এটাও মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে কোনটা কোনটা মনে রাখতে হলো, এখানে আমি ইম্পর্টেন্ট বলে লিখে দিচ্ছি, যে দুটো সংখ্যার ক্ষেত্রে তৃতীয় সমানুপাত কিভাবে ফাইন্ড আউট করতে হয় এটা মনে রাখতে হবে। দুটো সংখ্যার ক্ষেত্রে দ্বিতীয় সমানুপাত কিভাবে ফাইন্ড আউট করতে হয়, আবার এটাকে বলা হয় মিন প্রপোর্শন, এটা মনে রাখতে হবে। আর কোনটা মনে রাখতে হবে, যে তিনটে সংখ্যার ক্ষেত্রে চতুর্থ সমানুপাত কিভাবে ফাইন্ড আউট করতে হয়। জাস্ট এই তিনটে মনে রাখতে হবে, আর বাকি যা শেখাচ্ছি সেগুলো মনে না রাখলেও চলবে। ওকে, চলো তাহলে এবার আমরা শিখবো যে দুটো সংখ্যার ক্ষেত্রে তৃতীয় সমানুপাত কিভাবে ফাইন্ড আউট করতে হয়। তাহলে একটা সংখ্যা যদি বি ধরি, একটা সংখ্যা যদি এ ধরি আর একটা যদি বি ধরি, আর তাদের তৃতীয় সমানুপাত যদি এক্স ধরি, তাহলে এক্স এর ভ্যালু কি হবে, স্ট্রাকচার তৈরি করি, এ ইজ টু বি যা হবে বি ইজ টু এক্সও তাই হবে।
তো এখান থেকে কি লেখা যাবে যে a বাই b যা হবে b বাই x ও তাই হবে। তাহলে x এর ভ্যালু কি হবে, b গুণ করলে b স্কোয়ার বাই a। মানে দুটো সংখ্যা দিয়ে যদি বলে তৃতীয় সমানুপাত ফাইন্ড আউট করো, তাহলে কি করতে হবে, তাহলে জাস্ট লাস্টের যে সংখ্যাটা আছে তার স্কোয়ার করে প্রথম সংখ্যা দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। মানে 3 এবং 4 এর তৃতীয় সমানুপাত ফাইন্ড আউট করতে বললো। কি করবে, শেষের যে সংখ্যাটা আছে 4 তার স্কোয়ার করবে, স্কোয়ার করে প্রথম যে সংখ্যাটা আছে সেটা দিয়ে ভাগ দিয়ে দেবে। মানে 4 4 16/3। ওকে, ধরো আছে 5 এবং 6 এর তৃতীয় সমানুপাতি ফাইন্ড আউট করতে বললো। তাহলে কি করবে, লাস্টের যে সংখ্যাটা আছে তার স্কোয়ার করবে, মানে 6 স্কোয়ার বাই 5, মানে 36/5। ওকে, ক্লিয়ার, নো প্রবলেম। আচ্ছা, এবার দেখো দুটো সংখ্যার ক্ষেত্রে চতুর্থ সমানুপাতি, এটা অ্যাকচুয়ালি পসিবল নয়। তাহলে মিটে গেল, আর কোনো রকম কোনো ঝামেলা নেই। এবার আমি একটু সামারাইজ করে দিচ্ছি তোমাদেরকে, তাহলে তোমাদের সুবিধা হবে যে কোন কোন জিনিসগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, প্রথমে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে তিনটে সংখ্যার ক্ষেত্রে চতুর্থ সমানুপাতি কিভাবে ফাইন্ড আউট করতে হয়। মানে এ, বি এবং সি তিনটে সংখ্যা দেওয়া আছে, তাহলে ফোর্থ প্রপোর্শন কি হবে, বিসি বাই এ। এটা কি, এটা হচ্ছে ফোর্থ প্রপোর্শন, এটা মনে রাখতে হবে। আর কি মনে রাখতে হবে, যে দুটো সংখ্যার ক্ষেত্রে দ্বিতীয় সমানুপাতি মানে মধ্য সমানুপাতি। মানে একটা সংখ্যা যদি এ হয় আর একটা সংখ্যা যদি বি হয়, তাহলে মধ্য সমানুপাতি কি হবে বা মিন প্রপোর্শন কি হবে, রুট ওভার অফ এ বি। এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে সেকেন্ড প্রপোর্শন বা মিন প্রপোর্শন। ঠিক আছে, আর একটা কি মনে রাখতে হবে, এই দুটোর ক্ষেত্রে তৃতীয় সমানুপাতি। ঠিক আছে, কিভাবে ফাইন্ড আউট করতে হয়, বি স্কোয়ার বাই এ। এটা কি, এটা হচ্ছে থার্ড প্রপোর্শন। ওকে, সমস্ত টিচার জাস্ট এইটুকুই পড়ায়। ওকে।